আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। মুস্তাফিজুর রহমান আইপিএলে 2 কোটি রুপিতে বিক্রি হওয়ার পরেও 1 কোটি টাকাও পাবে না। মুস্তাফিজুর রহমান 2 কোটি রুপিতে বিক্রি হওয়া সত্ত্বেও কেন 1 কোটিরও কম টাকা পাবে? কারণ হলো ইন্ডিয়ার ভ্যাট এবং বাংলাদেশ বিসিবির ভ্যাট কেটে নিবে, যার কারণে 1 কোটিরও কম টাকা পাবে মুস্তাফিজুর রহমান। চলেন আসল কথায় আসা যাক। মুস্তাফিজুর রহমান গত ম্যাচে বাজে পারফর্ম করার কারণে চেন্নাই সুপার কিং তাকে দলে রাখবে তো? মুস্তাফিজুর রহমান লাস্ট 3 বলে 19 রান দিয়ে দেয়, যার কারণে চেন্নাই সুপার কিং ম্যাচটি হেরে যায়। মুস্তাফিজুর রহমান 3 ওভার 3 বলে 50-এরও বেশি রান দেয়। আজ রাত বাংলাদেশ সময় 8টার দিকে চেন্নাই সুপার কিং এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। 2 দলের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুস্তাফিজুর রহমান দলে টিকবে তো? গত ম্যাচের বাজে পারফর্ম করার কারণে চেন্নাই সুপার কিং মুস্তাফিজকে বসিয়ে রাখবে কি? যদি চেন্নাই সুপার কিং মুস্তাফিজকে বসিয়ে না রাখে, তবে মুস্তাফিজের জন্য শুভকামনা রইল। মুস্তাফিজুর রহমান যেন ভালো পারফর্ম করে। মুস্তাফিজুর রহমান যদি ভালো পারফর্ম করতে পারে, তবে চেন্নাইয়ের পক্ষে থেকে পার্পেল ক্যাপ মাথায় রেখে দেশে ফিরতে পারবে মুস্তাফিজুর রহমান। এই কামনায় আমরা সকলে করি মুস্তাফিজুর রহমান যেন ভালো পারফর্ম করে চেন্নাইয়ের মুখ উজ্জ্বল করতে পারে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।